বিক্ষোভের আগুনে পুড়ছে ইরান। ক্রমেই তীব্র হচ্ছে খামেনির নেতৃত্বাধীন ইসলামিক প্রজাতন্ত্র ভেঙে ফেলার দাবি। তবে দেশি বিদেশি ষড়যন্ত্র ও চাপের মুখে পড়লেও এখনো টিকে আছে খামেনির সরকার। বিশ্লেষকদের মতে ইসলামিক প্রজাতন্ত্র ভেঙে ফেলা মোটেও সহজ কোনো কাজ নয়। তবে ঠিক কোন কোন বাস্তবতার কারণে এই ব্যবস্থার পতন সহজ নয়, সেই চিত্রই তুলে ধরছেন আরিফ হাসান। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, মুদ্রার অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতির চাপে নাকাল সাধারণ মানুষ। সব মিলিয়ে ইরান আজ এক গভীর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। দেশজুড়ে বিক্ষোভ, প্রাণহানি, ইন্টারনেট ব্ল্যাকআউট এবং কঠোর রাষ্ট্রীয় দমননীতির মধ্যেও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই উত্তাল পরিস্থিতিতেও কেন আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইসলামিক প্রজাতন্ত্রের পতন সহজ নয়? ইরানের ইসলামিক প্রজাতন্ত্র কেবল একটি সরকার ব্যবস্থা নয়, এটি একটি আদর্শিক রাষ্ট্র কাঠামো। 1979 সালের বিপ্লবের পর ভেলায়াতে ফকিহ বা ধর্মীয় অভিভাবকত্বের ভিত্তিতে গড়ে ওঠা এই ব্যবস্থা ধর্ম, রাষ্ট্র, বিচার ও নিরাপত্তা ব্যবস্থাকে একীভূত করেছে। ফলে সরকার পতন মানে শুধু ক্ষমতার হাত বদল নয়, বরং পুরো রাষ্ট্র দর্শনের ভাঙন, যা স্বাভাবিকভাবেই দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এই ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। সেনাবাহিনীর বাইরেও এই বাহিনী ইরানের রাজনীতি, অর্থনীতি ও গোয়েন্দা ব্যবস্থার গভীরে প্রথিত। তেল, গ্যাস, নির্মাণ, ব্যাংকিং থেকে শুরু করে বড় বড় শিল্প খাতে তাদের প্রভাব বিস্তৃত। ফলে বর্তমান ব্যবস্থার পতন মানে এই বিশাল শক্তিগোষ্ঠীর অস্তিত্ব হুমকির মুখে পড়া, যা তারা কোনোভাবেই সহজে মেনে নেবে না বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে বিক্ষোভ যতই বিস্তৃত হোক, আন্দোলনের ভেতরে একটি বড় দুর্বলতা হলো কেন্দ্রীয় নেতৃত্ব ঐক্যের অভাব। কোথাও অর্থনৈতিক দাবি, কোথাও ধর্মীয় শাসনের বিরুদ্ধে স্লোগান, আবার কোথাও রাজতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান। এই বহুমুখী লক্ষ্য আন্দোলনকে একটি সুসংগঠিত বিপ্লবে রূপ নিতে বাধা দিচ্ছে। অভিন্ন নেতৃত্ব, স্পষ্ট রোডম্যাপ ছাড়া কোনো রাষ্ট্র ব্যবস্থার পতন সাধারণত সম্ভব হয় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকাশ্য হুমকি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে জাতীয়তাবাদী আবেগকে উস্কে দেয়। বহু মানুষ সরকারের সমালোচক হলেও বিদেশি আগ্রাসনের সম্ভাবনা দেখা দিলে রাষ্ট্রের পাশে দাঁড়ায়। খামেনি প্রশাসন ঠিক এই আবেগকেই কৌশলে ব্যবহার করে আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সবচেয়ে বড় প্রশ্ন, ইসলামিক প্রজাতন্ত্রের পতনের পর কি হবে? বিকল্প শাসন ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা, গৃহযুদ্ধের আশঙ্কা কিংবা দেশ ভাঙনের ভয় সাধারণ মানুষের মনে দ্বিধা তৈরি করছে। আর এই অনিশ্চয়তাই বর্তমান ব্যবস্থাকে টিকিয়ে রাখার একটি নীরব শক্তিতে পরিণত হয়েছে। আর তাই এই বাস্তবতায় বলা যায়, ইরানে ক্ষোভ গভীর হলেও শক্ত রাষ্ট্রযন্ত্র, আদর্শিক ভিত্তি, সামরিক বলয় ও বিরোধীদের বিভক্তি অবস্থানের কারণে ইসলামিক প্রজাতন্ত্রের পতন এখনো সহজ কোনো বাস্তবতা নয়। আরিফ হাসান, এটিএন নিউজ।